একজন ডিভোর্স না দিয়ে আরেকজনকে বিয়ে করতেছে, একই সাথে দুইজন স্বামী রাখার কিন্তু কোনো সুযোগ নাই। যে ওনারা যেই বিয়েটা করেছেন ডিভোর্স না দিয়ে তামিমা সুলতানা, সেটি অবৈধ, ডিভোর্সের কাগজগুলো জালজালিয়াতি। এবং আরও আশ্চর্যজনক বিষয় যে ওনারা যেই ডাক রসিদগুলি দাবি করেন সেই ডাক রসিদগুলিও দেখা যায় যে ডাক বিভাগের নয়, ডাক বিভাগ এটা স্পষ্টভাবে জানিয়ে দেয়। সাধারণত দেখা যায় যে পরকীয়া অথবা স্ত্রী চলে যাওয়া এবং বিশেষ করে ডিভোর্স না দিয়ে চলে যাওয়া, এই সমস্ত ঘটনায় সাধারণত পুরুষরা আদালতে আসতে চায় না সামাজিক লাজ লজ্জার ভয়ে, যে অন্যরা বলবে যে ওনার স্ত্রী চলে গেছে, নিশ্চয়ই কোনো সমস্যা ছিল, কী ছিল, বা এই লোকটা এমন কেন, তার ওয়াইফ চলে গেছে মামলা করছে কেন, আরেকটা নতুন করে বিয়ে করে ফেললেই তো হয়। তো এটা হচ্ছে আমাদের সামাজিক দৃষ্টিভঙ্গি, কিন্তু এগুলো কিন্তু দেশের আইনে ক্রাইমও। তো দেশের আইনে যেগুলো অপরাধ সেগুলির বিরুদ্ধে যদি আমরা কোর্টে না আসি, অন্তত কিছু এক্সাম্পল না থাকে, সেট না হয়, তাহলে তো এই দেশে এই ধরনের সামাজিক অরাজকতার সৃষ্টি হবে। অর্থাৎ দেখা যাবে যে একজন ডিভোর্স না দিয়ে আরেকজনকে বিয়ে করতেছে, যার ফলশ্রুতিতে দেখা যাবে আইনে বলছে যে একজন নারী ডিভোর্স না দেওয়া পর্যন্ত অথবা তার স্বামী মারা না যাওয়া পর্যন্ত একই সাথে দুইজন স্বামী রাখার কিন্তু কোনো সুযোগ নাই। ছেলেদের ক্ষেত্রে তাও বিয়ের বৈধতা আছে, কিন্তু পারমিশন নেওয়ার প্রভিশনটা আছে, কিন্তু মেয়েদের ক্ষেত্রে দুইজন স্বামী রাখার যেহেতু সুযোগ নেই, এখানে আরও প্রশ্ন আসে, পরবর্তীতে সন্তান হলে এই সন্তান কার? এবং কোর্টে সবার সামাজিক ভয় ভীতি ত্যাগ করে সে কোর্টে এসেছে প্রথমেই। সেই জন্য আমি মনে করি এটা একটা বড় পদক্ষেপ, যার ফলে এখন অনেক অপরাধীর মনে ভয় তৈরি হবে যে আমি যদি এরকম করি আর আমার হাজব্যান্ড যদি কোর্টে যায়, তাহলে হতে পারে যে আমাকেও বিচারের মুখোমুখি হতে পারে। একাধিক বিয়ে মানুষ করতে পারে, তবে সেই জন্য সুনির্দিষ্ট আইন আছে, সেই জন্য ইসলামিক আমাদের শরিয়া অনুযায়ী ডিভোর্সের প্রভিশন আছে। যদি স্বামী অত্যাচারী হয় সেখানে ডিভোর্স দিতে পারে। এখন পর্যন্ত এই ধরনের কোনো বিষয়টি আমাদের মামলার ক্ষেত্রে প্রযোজ্য নয়। এবার আসি 2021 সালে আমাদের মামলা দায়ের করা হয়। এরপরে আদালত মামলাটিকে পিবিআইকে তদন্তের নির্দেশ দেন। পিবিআই প্রাথমিকভাবে 6 মাস ধরে তদন্ত করে সকল সাক্ষ্য প্রমাণ সহ প্রাইমারি তদন্তে আসে যে ওনারা যেই বিয়েটা করেছেন ডিভোর্স না দিয়ে তামিমা সুলতানা, সেটি অবৈধ, এবং সেইখানে পিবিআই তাদের বিরুদ্ধে চার্জশিট দেয়। ক্রিকেটার নাসির হোসেনকে 2 নম্বর আসামি করে এবং তামিমা সুলতানাকে 1 নম্বর আসামি করে এবং তামিমা সুলতানার মাকে সহযোগিতায় রেখে এই রিপোর্টটা দেয়া হয়। এই রিপোর্টে শুধুমাত্র সাক্ষীদের 161 সাক্ষীদের সাক্ষ্য নয়, এছাড়া বিভিন্ন এভিডেন্সও আদালতের সামনে আনে। অর্থাৎ তারা দাবি করে যে ডিভোর্স দিয়েই বিয়ে করেছেন, অথচ পিবিআই যখন তদন্ত করে দেখা যায় যে ডিভোর্সের কাগজগুলো জালজালিয়াতি। এবং আরও আশ্চর্যজনক বিষয় যে ওনারা যেই ডাক রসিদগুলি দাবি করেন সেই ডাক রসিদগুলিও দেখা যায় যে ডাক বিভাগের নয়, ডাক বিভাগ এটা স্পষ্টভাবে জানিয়ে দেয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। না পারলে আজকে তার হতে পারে বললাম তো কথা বলবেন না।
সিঁড়িটা দিয়ে নামতে দেন, নাইলে